আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে সালামের জবাব জোরে আওয়াজ করে দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان فاستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون وقال الله جل وعلا إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কেউ চুপ করে বসে থাকবে না كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
जिंदगी में बंदगी तू गार न है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। बलगल उला सबाई बिकमलिही कशफदुजा बिजमलिही हसनत जमीउ खसालिही। আলহামদুলিল্লাহ, যে মহান মালিক আপনাকে আমাকে শাওয়ালের দ্বিতীয় জুমায় দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে পছন্দ করে আল্লাহ পাকের মহান ঘরে করোনা হাদিসে আলোচনায় অল্প সময় হেদায়েতের নিয়তে আমলের নিয়তে যে মহান রব আপনাকে আমাকে এই সুযোগ করে দিয়েছেন সুস্থতার সাথে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের শানে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলের জবান খুলে মানে আওয়াজকে বড় করে সকলেই পড়িতেছি আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালামে বিশ্বসভার সভাপতি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই আলোচনা বসার যে টাইম এটা একটু লেট হয়ে গেছে। অবশ্যই আমরা যারা মসজিদে আসব টাইমের দিকে খেয়াল করে আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। উপস্থিতি হাজিরিন, কোরআনে কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনাগুলো প্রত্যেক বান্দার জন্য কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা আয়াত বা প্রত্যেকটা ঘটনা এক কথায় কোরআনের প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা আয়াতের থেকে ঘটনার থেকে আমার আপনার শিক্ষা নিয়েও আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বদরের ময়দানের যে ঈমান এবং তাওয়াক্কুল কতটুকু থাকার দরকার, কতটুকু থাকলে আল্লাহ পাক আপনাকে আমাকে সহযোগিতা করবেন, মদদ দিবেন, সেই বিষয়ে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটায়া কিয়ামত পর্যন্ত এই ঈমান আর তাওয়াক্কুল নিয়ে প্রত্যেকটা মুসলমানের জন্য থাকার জন্য ইবাদত করার জন্য যিনি বলেছেন, আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের হিফজুল কোরআনের 4 পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাদের মুখস্থ আছে আমার সাথে ঠোঁট মিলে পড়বেন, কোরআন পড়লে যিনি সওয়াব দেবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে বদরের ময়দানে সাহায্য করেছি। তোমরা ছিলে হীনবল, তোমরা সংখ্যায় ছিলে কম, তোমরা ছিলে দুর্বল, তোমরা ছিলে হীনবল, তোমরা সব দিক দিয়ে অক্ষম ছিলে, সক্ষম ছিলে না। আমি আল্লাহ এমন বিজয় দান করেছি। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, এমন সাহায্য আমি আল্লাহ করেছি। তাহলে আমরা মুসলমানেরা সংখ্যায় কম ছিলাম। এবার আসেন একটু পরিমাপ করি, কত সংখ্যায় কম ছিলাম। মুসলমানেরা ছিল 313 জন সেনাবাহিনীতে। এই নিয়ে যুদ্ধের মধ্যে নামছে কাফেরদের মোকাবেলায়। কাফেরের সংখ্যা ছিল 1000 জন। কতজন? 1000। আবার ওদের কাছে অস্ত্র শস্ত্র সব কিছু দিক দিয়ে সক্ষমতা। মুসলমানদের কাছে নাই ঘোড়া, যুদ্ধের জন্য যে যানবাহন, যে বাহনে করে যুদ্ধ করবে, নাই ঘোড়া, নাই কোনো উট। ওই সময় যুগে যুদ্ধ করার জন্য বাহনই ছিল উট আর ঘোড়া। আজকাল তো যে অবস্থা, বাবার বিশাল আর একটা বিমান, এরপরে কি বলেন মিসাইল, এক জায়গা থেকে টিপ দেবার আর এক জায়গায় যে ঠিক টার্গেট মতো পড়বে। সেই সময় এইগুলা ছিল না, সরাসরি যা হবে সব সামনাসামনি। এদিক দিয়ে কাফেরদের সংখ্যা ছিল অনেক, মুসলমানদের তুলনায় কাফেরের সংখ্যা এত ছিল 1000 সেনাবাহিনী মিলিটারি ছিল, যাদের প্রত্যেকের হাতে ছিল তলোয়ার,
প্রত্যেকের হাতে ছিল তীর, বল্লম, তারপরে ঘোড়া, সব দিক দিয়ে উন্নত। এই অবস্থার মধ্যে আল্লাহ রাসূল পেরেশানি হয়ে গেলেন যে এই বদরের ময়দানে কিভাবে যুদ্ধ করে আমরা বিজয় লাভ করব, পরাস্ত গ্রহণ করব, এটা তো সম্ভব নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের দিলের খবর জানে কি জানে না, সবাই বলেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর। 21 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা বান্দার খবর, দিলের খবরের মালিক, দিলের খবরের ক্ষমতার মালিক একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা জানেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল চলে যাও, সঙ্গে সঙ্গে যে আমার নবীকে জানিয়ে দাও আল্লাহ আপনার সঙ্গে আছে, তোমাদের সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন, হে নবী আপনি শুধু আপনার ঈমান আর তাওয়াক্কুল নিয়ে নেমে যান, আপনাকে আমি এমন সাহায্য করব, আমি আল্লাহ কেমন সাহায্য করব আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহ তাআলা সেই ওয়াদা পূরণ করছেনি। সবাই বলেন সেই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করছেনি? করছে। কেমন করা করছে? এবার আসেন সূরাত আনফাল থেকে আমরা প্রমাণ নিয়ে যাই, দলিল নিয়ে যাই আল্লাহ তাআলা কেমন বদরের ময়দানে এত বড় মোকাবেলায় আল্লাহ তাআলা বিজয় দান করেন মুসলমানদেরকে। সেই বিজয় এবার আসেন শুনি কোরআনে কারীমের সূরাতুল আনফাল 8 নম্বর সূরা, হিফজুল কোরআনের 9 পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এই যাদের মুখস্থ আছে আমার সাথে একটু মিলিয়ে পড়বেন, কোরআন পড়লে সব আছে না নাই? إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان جربنا الله أكبر। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, স্মরণ করো তোমার সেই প্রতিপালককে, আন্নী মাকুম আমি তোমাদের সঙ্গে আছি। কাদেরকে বলতেছেন? ইলাল মালাইকাতি ফেরেশতাদেরকে। সবাই বলেন কাদেরকে? ফেরেশতাদেরকে বলতেছেন তোমরা নেমে যাও, বদরের ময়দানে নেমে যাও, মুসলমানদের পক্ষপাতিত্ব হয়ে যুদ্ধ করো কাফেরদের মোকাবেলায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, সঙ্গে সঙ্গে নেমে গেলেন, যাকে যাকে ফেরেশতা নেমে গেলেন। নেমে যাওয়ার পর এবার দেখেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ঠিক কোন কাজটা করতে হবে। দেখেন দুনিয়া জমিনের সমস্ত শক্তির উপরে যদি আপনি কোনো ইবাদত হোক আর যুদ্ধের ময়দানে হোক কোনো কাজ যদি করতে চান, ঈমান আর তাওয়াক্কুলের যদি নিয়ে আপনি নামতে পারেন, দুনিয়ার সমস্ত শক্তির উপরে যিনি পরাস্ত করবেন, বিজয় করবেন, তিনি কে? আল্লাহ। খালি ঈমান আর তাওয়াক্কুল আল্লাহর উপর নিয়ে নেমে যাবেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কি হুকুম করলেন, ও ফেরেশতারা তোমরা নেমে যাও, আমি আমার নবীর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, তোমরা কোনো টেনশন করবা না। ফেরেশতাদের আল্লাহ দেখেন ফেরেশতাকে বলতেছে, নবীকে বলতেছে, ও নবী, ও আমার প্যারা হাবিব, আপনি কোনো টেনশন করেন না, ওরা যত সংখ্যায় হোক না কেন আমি আপনার টেনশন দূর করে দেব, আপনি নিশ্চিন্তে আপনি নাইমা যান। এবার দেখেন ফেরেশতাকে কি হুকুম করেন, বদরের ময়দানে যখন এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ পাক কেমন বিজয় দান করছেন। ফেরেশতাদেরকে হুকুম করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা নেমে গেল। এবার ফেরেশতারা কি করবে, নেমে যাওয়ার পর যুদ্ধে নামার পর কি করবে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিলেন। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আনাক। সুবহানাল্লাহ কইবেন না? এবার আসেন বাংলাতে একটু জানেন এই হুজুর কি বললেন একটু অর্থটা বলেন। ফেরেশতাদেরকে বলতেছে, এই ফেরেশতারা বদরের ময়দানে নাইমা প্রত্যেকটা কাফেরের গর্দানে গলায় আঘাত কইরা গর্দান থেকে শরীর থেকে মাথাগুলো বিচ্ছিন্ন করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কেমন সাহায্য করছেন, ও নবী আপনি কোনো টেনশন করেন না, ফেরেশতা লাগাই দিব, আমি আল্লাহ এমন সাহায্য করব। এবার দেখেন যখন যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কাফেরের সর্দার আবু জাহাল ইবনে ইকরাম ইবনে আবু জাহাল বলেছিল, ইকরাম ইবনে আবু জাহাল, আবু জাহেলের সন্তান ইকরামা, সে তো সর্দার ছিল, কি বলেন, সর্দারের মুসলমানদেরকে পরাজিত করার জন্য কাফেরদের হয়ে মুসলমানদেরকে হারানোর জন্য সে দেখতেছে কি যুদ্ধের ময়দানে যখন নামছি, মানে তার বর্ণনা, ইকরাম ইবনে আবু জাহাল
এই ইকরামা বলতেছে যখন মুসলমানদেরকে আমরা কচুকাটা করব, একদম কাইটা ফানা ফানা করে হালবো, আমাদের সব দিক দিয়ে আমরা সক্ষম ছিলাম, ওদের হাতে কিছুই ছিল না, কিন্তু হঠাৎ ঝড়ের গতিতে ঝাঁকে ঝাঁকে কি যেন আজবনি এরকম অপরিচিত সাদা সাদা পোশাক পরিহিত সাদা সাদা চেহারের এরকম যেন হঠাৎ ঝড়ের গতিতে তুফানের গতিতে আইসা আমাদের নেতৃবৃন্দ, আমাদের যে সর্দার ছিল, আমাদের প্রত্যেকের এক একজনের গর্দানে আঘাত কইরা শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই স্বচক্ষে এই দেখছে যে এটা কেমনে সম্ভব, তাদেরকে মারার আগেই, তাদের কাছে যাওয়ার আগেই আমাদের নেতৃবৃন্দর গর্দান থেকে মাথা, শরীর থেকে মাথা আলাদা হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা ঝড়ের গতিতে। তাহলে আল্লাহ তাআলা যিনি যেমন বিজয় দান করেছেন, মুসলমানদেরকে মদত করেছেন, বলেন তো এই ঘটনা বলার একটা উদ্দেশ্য আপনাদের সামনে আছে, বলেন তো সে আল্লাহ আমার আপনার সেই মদত সাহায্য এখনো দিবেন কি দিবেন না? বলেন সবাই দিবে, যদি ওই ঈমান আর তাওয়াক্কুল নিয়ে যদি নামতে পারি দোস্ত। এবার আসেন কেন আমি কথাটা বললাম। আমি হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম, আল্লাহ রাসূল হাদিস শরীফের অসংখ্য ভান্ডার থেকে আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম যে আমার শেষ নবী স্পষ্ট বলতেছেন আমার উম্মতের একটা দল থাকবে, যে দল কিয়ামত পর্যন্ত তারা হকের উপর, সত্যের উপর লড়াই করবে, তাদেরকে কেউ থামাইতে পারবে না, আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সুবহানাল্লাহ তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত তারা লড়াই করবে সত্যের উপরে থেকে, হকের উপরে থেকে। আমি আল্লাহর নবী বললাম, আমি নবী বলে যাচ্ছি, তাদের দুনিয়ার জমিনে সমস্ত মানুষ যদি বিরোধিতা করে, সমস্ত মানুষ যদি তাদেরকে সাহায্য না করে, আমি নবী বলে গেলাম আমার আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। কেমন কথা বলেছেন একটু খেয়াল করে শুনতেছেন সবাই? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদুরুম খালফুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম যাহিরুন আলান নাস, দুনিয়ার জমিনের সব মানুষ যদি তাদের বিরোধিতা করে, তাদের সাহায্য না করে, তাহলে যিনি সাহায্য করবেন, মদত করবেন, আওয়াজ করে বলেন তিনি কে? শাম ভূখণ্ড নিয়ে আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি। সৌদি আরব, কাতার, দুবাই 10টা অঞ্চলের নাম বলবো। কয়টা? 10টা। খেয়াল করে শুনেন। এই শাম ভূখণ্ডের উদ্দেশ্য করে আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন কারীমের দলিল আপনাদের সামনে দিলাম। আল্লাহ তাআলা সাহায্য করতেছে 2026 সালের দিকে তাকায় দেখেন, দুনিয়ার জমিনে সমস্ত মুসলিম কান্ট্রি চুপচাপ ছিল, কিছু কিছু কান্ট্রিরা নিন্দাও জানায় নাই, প্রতিবাদ তো বহুত পরের হিসাব, নিন্দাটাও জানায় নাই, কিন্তু আল্লাহ তাআলা সাহায্য করবেন। সবাই আওয়াজ করে বলবেন, আস্তে করে বলবেন না। বর্তমানে বলেন তো আল্লাহ তাআলা সাহায্য করছে কি করছে না? আরে মিয়া জোরে বলেন, জোরে বলেন, মানে আওয়াজকে বড় করে বলেন, করছে কি করছে না? আচ্ছা, 2026 সালের আগে কোন কান্ট্রি, ইরান যে একটা মুসলিম কান্ট্রি, আল্লাহ তাআলা তাদের দিয়ে যে ইসরায়েলদেরকে, বেজরমাদেরকে, এই আমেরিকাদেরকে যে শায়েস্তা করতেছে, অতীতে কোন দেশ এরকম ভাবে করছে? সবাই বলে নাই করছে। আল্লাহ তাআলা সাহায্য করবেন, প্রমাণ নিয়ে গেলেন। আল্লাহর হাবিব বলে গেছেন 1500 বছর আগে, আমি নবী বলে গেলাম তারা সত্যের উপর থাকবে। কারা থাকবে? শাম ভূখণ্ড, ফিলিস্তিনি মুসলমান। দেখেন এই শাম ভূখণ্ড বলা হয় সৌদি আরব, কাতার, দুবাই, ইয়ামান, বাহরাইন, আজারবাইজান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান, এই অঞ্চলগুলোকে নিয়ে বলা হয় শাম। ফিলিস্তিনি মুসলমানরা যারা শাম ভূখণ্ডে, এই আমাদের কাছে এই শাম ভূখণ্ড, ফিলিস্তিনি মুসলমানরা কেন আমাদের কাছে আবেগের জায়গা? কেন? কারণ সেখানে আমার আপনার প্রথম কিবলা আছে, বাইতুল মুকাদ্দাস আছে না নাই? বাইতুল আকসা। এই জন্য দেখবেন এই জায়গাটায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান সংগঠিত করবেন। কি করবেন? কিয়ামতের ময়দান সংগঠিত করবেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজ মুসলমানরা যদি এই বিজয় যদি তারা করতে চায়, তাহলে আল্লাহ তাআলা যেরকম বদরের ময়দানে সাহায্য করেছেন, বর্তমানেও আল্লাহ তাআলা ওই সাহায্য করবেন। কথা বলেন ঠিকই ঠিক না? কিন্তু কাফেরের সমর্থন করা যাবে না। একজন মুসলমান, ইরান এটা কোন মাযহাব ও কোন আকীদা, ওটা আমার আপনার দেখার বিষয় না। আমি 2বার বলতেছি,
গত জুমা বলছি, এবারও একটু টাচ করলাম, আলোচনা করলে বিবেচনা বাড়ে। কতক্ষণ ঠিকই ঠিক না? খেয়াল করে শোনেন, মুসলমানরা যখন আজ যে অবস্থার মধ্যে আছে, এই ইরান, আমরা এদিকে তাকাবো না তার কোন আকীদা, তার কোন আকীদা রয়েছে, তার কোন দিকে দূর, ওগুলো আমরা দেখবো। আমরা দেখবো মুসলমান একজন মুসলমানের পক্ষপাতিত্ব করবে, তার পাশে দাঁড়াবে, কি করবে, তার পাশে দাঁড়ায় সমর্থন দিবে। দেখেন এই ফিলিস্তিনি মুসলমানদের কিভাবে নির্যাতন করছেন, এ নতুন করে বলার আর বাকি রাখেন। আপনারা সবাই জানেন, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা জানেন। সেই নির্যাতন চালাইছে এই কাফের, কিন্তু আমার আপনার সব সময় নিয়ত থাকতে হবে তাদের জন্য দোয়া করতে হবে, মুসলমানদের জন্য। কাদের জন্য? মুসলমানদের জন্য, তাদের জন্য দোয়া করতে হবে। ফিলিস্তিনি মুসলমান, শাম ভূখণ্ড, যে ভূখণ্ড নিয়ে আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ আপনি শাম ভূখণ্ডে আপনি বরকত দান করেন, ইয়ামিনে আপনি কল্যাণ দান করেন, আল্লাহ আপনি কল্যাণ দান করেন, ভালাই দান করেন। যিনি দোয়া করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমার আপনার জন্য দোয়া করতে অসুবিধা কোথায় দোস্ত? এবার আসেন, তাহলে ইসরাইল, এরা এই ইহুদি নাসারা খ্রিস্টানদের পক্ষপাতিত্ব করা যাবে না বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। এই জন্য উপস্থিতি হাজিরিন, লা ইয়াত্তাখিযু ইয়াহুদান নাসারা, কোরআনে কারীমের আদুবি আদু ফাকুম, লা তাত্তাখিযু ইয়াহুদান নাসারা আদুবি আদু ফাকুম। যখন কাফের বেঈমান মুশরিক যখন যুদ্ধ করবে, তাদের পক্ষপাতিত্ব না হয় একজন মুসলমান আর একজন মুসলমানের পক্ষপাতিত্ব করবে। আর ইহুদি নাসারাদেরকে, মুসলমানদেরকে বলতেছেন তোমরা তাদেরকে বন্ধু বানাও না। কি বানাও না? বন্ধু বানাও না। ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। তাহলে এখন বলেন তো আমার আপনার জন্য কি করণীয়? দোয়া করার দরকার। মুসলমান, আমরা ইরানি মুসলমানদের যে দোয়া করবো আল্লাহ তাআলার জন্য, এই ইরানকে যেন আল্লাহ তাআলা সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য বিজয় তারা আল্লাহ তাআলার জন্য নিয়ে আসেন। বলেন সবাই আমিন। মুসলমান ইরান যদি আজ তারা হেরে যায়, সমস্ত উম্মতি, সমস্ত মুসলমানরা হেরে যাওয়ার পথ, আল্লাহ পাক যেন তাদেরকে শক্তি সামর্থ্য আরো পরিপূর্ণ করে দেয়। বলেন সবাই আমিন। এই ডোনাল্ড ট্রাম্প, এই লোকটা কে? সে তো খ্রিস্টান নাচারা, আর ইসরাইল এরা হলো ইয়াহুদি। এরা কারা? ইয়াহুদি। এদের কোন সময় ইহুদি, খ্রিস্টান, নাসারা এদের পক্ষপাতিত্ব করা যাবে না। চাইলে এদের মালগুলো আমরা চাইলে বয়কট করব। সবাই বলেন ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম সঠিক সময়ে আমাদের সকলকে মসজিদে এসে আল্লাহ পাকের হুকুম আদায় করা তৌফিক দান করে। বলে সবাই আমিন। আজকের যে আলোচনা থেকে ঈমান আর তাওয়াক্কুলের বিষয় নিয়ে আলোচনা করলাম, আগামী জুমায় ইনশাআল্লাহ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক সকলকে ঈমান আর তাওয়াক্কুল দ্বারা পরিপূর্ণ করুক। বলি সবাই আমিন। ঈমান আর তাওয়াক্কুল দিয়ে আমাদের প্রত্যেকের ইবাদতের জিন্দেগি কাটানোর তৌফিক দান করে। বলি সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, যারা সুন্নাহ আদায় করেন না 4 রাকাত সুন্নাত আদায় করেন ইনশাআল্লাহ।